35 আমাদের প্রাণের দাবি, আমাদের অধিকার, আমাদেরকে অধিকার দিতে হবে। আগামী 30 তারিখের মধ্যে আমাদের যদি এই যৌক্তিক দাবিটি মেনে না হয়, আমরা আগামী 30 তারিখে সারা বাংলাদেশের শিক্ষার্থী নিয়ে আমরা বিশাল শিক্ষার্থী সমাগমের মাধ্যমে আমরা আমাদের দাবিটি রাজপথে আমরা বাস্তবায়ন করব। আমরা বৈষম্য মানি না, এটা বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমরা কোনো ধরনের ষড়যন্ত্র মানব না। চাকরিতে আবেদনের বয়স সীমা 35 করার দাবিতে যেই শিক্ষার্থীরা আসলে আন্দোলন করছেন বেশ কিছুদিন ধরে, তারা কিন্তু আসলে আবারও শাহবাগে পুলিশের মুখোমুখি হয়েছেন। আমরা এখানে দেখছি আসলে পুলিশের সাথে কিন্তু আসলে কথাবার্তা চলছে এবং আমরা যেমনটি আসলে দেখছি কিছুক্ষণ আগে কিন্তু একবার আসলে পুলিশের বাধায় মুখে পড়ে তারা আসলে ফেরত গিয়েছিলেন। আমরা দেখছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে তারা আবার এসেছেন এবং এখন কিন্তু আসলে আগের থেকে মানুষ কিন্তু আসলে আমরা বেশি দেখছি। শাহবাগের এই মোড়ে কিন্তু আসলে পুলিশের বিশাল এক ব্যারিকেড আমরা দেখছি আসলে, যাতে কোনোভাবেই শাহবাগের যে রাস্তা রয়েছে সেই রাস্তা যাতে আসলে অবরোধ না করা হয়, কোনোভাবে যাতে আসলে ট্রাফিক যে আইন রয়েছে সেই ট্রাফিকের যেই ব্যবস্থাপনা যেগুলো সেগুলো যাতে আসলে কোনোভাবেই অস্থিতিশীল না হয় সেটি কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে এবং তারা কিন্তু আসলে সেই দায়িত্বটি পালন করছেন। এবং একই সাথে আমরা দেখছি এখানে কিন্তু মিছিল নিয়ে এসেছেন শিক্ষার্থীরা, তারা কিন্তু আসলে তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু আসলে তারা এসেছেন। আমি ছাত্র সমাজকে বলবো, আপনাদের যে বিতর্কিত ডিজিট আপনাদের মধ্যে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, একে প্রতিহত করেন আপনারা। 35 আমাদের প্রাণের দাবি, আমাদের অধিকার, আমাদেরকে অধিকার দিতে হবে। সারা বাংলাদেশের যত চাকরিজীবী ছাত্র সমাজ রয়েছে যারা বেকার, আপনারা জেগে উঠুন। আর কতবার বৈষম্যের শিকার আমরা হব? আমরা বৈষম্য মানি না, এটা বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমরা কোনো ধরনের ষড়যন্ত্র মানব না। 30 তারিখের জন্য আপনারা সবাই প্রস্তুতি নেন। পুলিশি বাধার বিরুদ্ধে জেলা উপজেলা বিভাগে আপনারা জেগে উঠুন, প্রতিবাদ করুন, বিক্ষোভ করুন। আবার যদি পেটুয়া বাহিনীর রূপ ধারণ করে আমরা প্রতিহত করব। আপনারা সবাই মানসিক প্রস্তুতি নেন। আমরা 144 ধারা ভাঙবো যদি আমাদের কোনো দাবি মেনে না নেয়। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে জানিয়ে দিয়েছি, আগামী 30 তারিখের মধ্যে আমাদের যদি এই যৌক্তিক দাবিটি মেনে না হয়, আমরা আগামী 30 তারিখে সারা বাংলাদেশের শিক্ষার্থী নিয়ে আমরা বিশাল শিক্ষার্থী সমাগমের মাধ্যমে আমরা আমাদের দাবিটি রাজপথে আমরা বাস্তবায়ন করব। আমরা মান্য করব না। আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা 12 বছর আন্দোলন করেছি। আমরা 30 তারিখের একদিনও আমরা আর ধৈর্য ধরবো না। আমরা সেদিনই সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে আমরা রাজপথে আমরা এই দাবিটি বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশের শিক্ষার্থীদের জানিয়ে দিতে চাই, আমাদের যে ঘোষিত আমাদের কমিটি ছিল, আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করুন। সকল বিভাগ, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সকল জায়গায় আমরা এই দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন আমরা গড়িয়ে তুলবো ইনশাআল্লাহ। পর্যন্ত আমরা আমাদের দাবি বাস্তবায়ন। 35 আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে 30 তারিখের আলটিমেটাম দিচ্ছেন। 30 তারিখের মধ্যে যদি আসলে তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু আসলে তারা পরবর্তীতে 30 তারিখে তারা বিশাল জনসমাগম করবেন রাজধানীতে। একই সাথে কিন্তু আসলে পুরো তারা যে দাবিটি জানাচ্ছেন এবং তারা যে আসলে চাকরি প্রত্যাশীদেরকে আসলে কাছে যেই আহ্বান করছেন সেটি হচ্ছে 30 তারিখে বিশাল সমাগম করার আসলে তারা দাবি জানাচ্ছেন। আমরা তৈরি করে একটি বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা জানান